যদি কোনোভাবে এটি হয় তখন দেশের আপামর জনতা কোনোভাবেই সেনা শাসনকে মেনে নিবে না। গত 16 বছর পুরো বাংলাদেশের সকল মানুষ, সকল মত, দল, রাজনৈতিক দল এবং ধর্মীয় গোষ্ঠী সবাই একটি গোলামির জিঞ্জিরে আবদ্ধ ছিল। এমন একটি অবস্থায় যখন কারো কোনো ধরনের বাক স্বাধীনতা ছিল না, কেউ কোনো ধরনের আন্দোলন করলে সেখানে ধরপাকড় শুরু হতো। বিরোধী দলগুলো তাদের রাজনৈতিক কর্মসূচি কর্মকাণ্ড পরিচালনা করলে তাদের উপর নেমে আসতো অবর্ণনীয় নির্যাতন, জেল, গুম, খুন, হত্যাকাণ্ড সহ নানান ধরনের স্বৈরাচারী কায়দায় তাদেরকে প্রতিহত করা হতো। কিন্তু তারপরে আমরা কি দেখতে পেলাম, 5 আগস্টের পুরো বাংলাদেশের সকলের আলটিমেট যে কর্মসূচি ছিল, অনেক অনেক ধরনের ঢাকা ব্লক কর্মসূচি ছিল, তারপর অনেক ধরনের কর্মসূচি ছিল, কিন্তু আলটিমেট কর্মসূচি ছিল গণভবন তারা সবাই ঘেরাও করা। এবং গণভবনের উদ্দেশ্যে যখন জনতা বিরক্ত হয়ে যখন যাত্রা শুরু করেছে, তখনই 16 বছরের শক্ত ফ্যাসিস্ট শেখ হাসিনা দিল্লি পালিয়ে যেতে বাধ্য হয়েছে। কিন্তু আমরা দুঃখের সাথে লক্ষ্য করেছি অভ্যুত্থান পরবর্তী সময়ে যে অবাধ বাক স্বাধীনতা এবং মত প্রকাশের স্বাধীনতা, আন্দোলনের স্বাধীনতা তৈরি হয়েছে, এটিকে একটি গোষ্ঠী তারা বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে এবং এটির অপব্যবহার করছে। আমরা দেখতে পেয়েছি যে অভ্যুত্থানের পরপরই রিক্সাওয়ালারা এসে শাহবাগ ব্লক করছে, আনসাররা এসে তাদের বিভিন্ন ছোটোখাটো বিষয় নিয়ে তারা সচিবালয় ঘেরাও করছে। তারপরে ছোট্টখাটো দাবি নিয়ে আলটিমেট যেটা তখন গণভবন ছিল, এখন সেটি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা। ছোট্টখাটো ইস্যু নিয়ে ডক্টর ইউনূসের যমুনা ঘেরাও কর্মসূচি পালন করছে। এই যে একটি মাৎসান্যায়ের মতো সময় চলছে, এই বিষয়টি আসলে ডক্টর ইউনূস উনি একজন সম্মানিত ব্যক্তি, দেশের ছাত্র জনতা এবং আপামর জনতার আহ্বানে তিনি দায়িত্বভার গ্রহণ করেছেন, যার উপরে আসলে ক্ষমতার আকাঙ্ক্ষার চেয়ে আমরা মনে করছি যে আসলে ওনার উপর যে দায়িত্ব সেটিকে উনি বেশি প্রাধান্য দিয়ে এই জায়গায় এসেছেন। কিন্তু ছোটোখাটো বিষয়ে যখন যে বিষয়গুলো ব্লক না করে মানববন্ধন করলেই হয়, সে বিষয়গুলো মানববন্ধন না করে যখন আলটিমেট কর্মসূচিতে চলে যাওয়া হয়, তখন বিষয়গুলো অবশ্যই ডক্টর ইউনূসের মতো একজন সম্মানিত ব্যক্তির জন্য বিব্রতকর, যেটি বাংলাদেশের প্রধান উপদেষ্টা বা আমরা যদি প্রধানমন্ত্রীর কথা বলি, ওনার যে সিকিউরিটি অথবা ওনার যে ভাবমর্যাদা সেটিকে ক্ষুণ্ণ করছে। আমি ব্যক্তিগতভাবে সেটি মনে করছি। একই সাথে আমি বলতে চাই যে শুধুমাত্র যে আন্দোলনের এই সকল ব্লকের কর্মসূচির কারণেই তিনি এই সিদ্ধান্ত বা এই ধরনের চিন্তা উনি করেছেন ব্যাপারটি তা নয়। দেশে বিদেশে সর্বত্রই ফ্যাসিবাদের বিভিন্ন ধরনের আমলারা এবং বিভিন্ন বাহিনীগুলোতে এখনো ফ্যাসিবাদের বিভিন্ন দোসররা কর্মরত রয়েছেন, যারা বিগত 16 বছর পুলিশের মধ্যে এখনো বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তারা রয়েছেন, যারা কিনা গত 16 বছর মানুষের উপর বিভিন্নভাবে গুলি চালিয়েছে, তারা নির্যাতন করেছে, ক্রসফায়ার দিয়েছে, গুম করেছে, খুন করেছে, তারা এখনো বিভিন্ন জায়গায় বসে আছে। সেনাবাহিনীর মধ্যেও সেই বিষয়টির আমরা লক্ষ্য করেছি। তো সব মিলিয়ে ডিপ স্টেট বলি এবং বিদেশি গোয়েন্দা সংস্থাগুলো বিদেশ থেকে তো ষড়যন্ত্র অনবরত 5 আগস্টের পর থেকে আরো বেশি চলমান রয়েছে। সব মিলিয়ে ডক্টর ইউনূস তিনি একটি বিব্রতকর পরিস্থিতি থেকে আমি মনে করছি যে আসলে এই ধরনের সিদ্ধান্ত নিয়েছেন। আমরা যদি ডক্টর ইউনূস পদত্যাগ করেন এবং তখন আমরা মনে করছি দেশ একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি হবে, যেটি 5 আগস্ট পরবর্তী সময়ে ডক্টর ইউনূস দায়িত্ব গ্রহণ করার এই মধ্যবর্তী সময়ে আপনারা দেখেছেন সারা দেশে একটি অরাজক এবং নাজুক পরিস্থিতি ছিল, যখন যে কেউ যে কারো বাসায় লুটপাট, ধর্মীয় সংখ্যালঘুদের মন্দিরে এবং তাদের গির্জায় হামলা করা সহ বিভিন্ন ধরনের অপকর্ম তখন হয়েছে। সেই ধরনের পরিস্থিতি আবারও তৈরি হইতে পারে বলে আমরা মনে করছি। একই সাথে যদি সেনা শাসনের একটি বিষয় বিভিন্ন জন বলছেন, যদি আমরা সেটি কোনো লক্ষণ দেখছি না, যদি কোনোভাবে একটি সম্ভাবনার কথা বলছি, যদি কোনোভাবে এটি হয় তখন দেশের আপামর জনতা কোনোভাবেই সেনা শাসনকে মেনে নিবে না। কারণ এই দেশের মানুষ গণতন্ত্র চর্চার জন্যই তারা জীবন দিয়েছে, বাক স্বাধীনতার জন্যই জীবন দিয়েছে, তারা তাদের রাজনৈতিক অধিকারের জন্য জীবন দিয়েছে। সুতরাং এই ধরনের কোনো সেনা শাসনের কথাও যদি কেউ বলে থাকে, সেটি যদি হয়ও, তাহলে এই দেশের জনগণ সেটি মেনে নিবে না এবং জনগণ আবারও রাজপথে নেমে আসবে। আমরাও সেখানে রাজপথে সম্মুখ সারিতে থাকবো ইনশাল্লাহ।